ইচ্ছে করে ওই গোবর গণেশটা মাখনদা রাধা দিদিদের জিতিয়ে দিল, চট্টামি করলো, কিন্তু দাদু ওকে কিচ্ছু বললো না। ও জানতো ওদের জেতালেও সুবিধা হবে, তাই নিল। এটা মুড়ি দিয়ে আমি যাবো দার্জিলিং এ। তুমি যাবে? একবার যখন আমি বলেছি তখন তোদের এবার মিল ঘটাবোই ঘটাবো, শুধু আমি যা বলবো তেমন ভাবে চলবি। অসম্ভব। অলক্ষী, তুই কিন্তু খুব বার বেড়েছিস, এবার আমি তোর ঘাড় মটকাবো। তুমি যা পারো তাই করো। আমি যখন বলেছি তখন ফুলসজ্জা তোদের হবেই হবে। ফুলসজ্জে? তাই নাকি? তুমি শাকচুন্নি বলে যা বলবে তাই হবে? আচ্ছা, ওই শাকচুন্নির সঙ্গে শলা করে অলক্ষী আমাকে কবজা করবে ভাবছে। ফুলসজ্জা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই ফুলসজ্জার দিনেই না আমি পগার পার। কি গো, যার জন্য এত কাণ্ড ঘটানো হলো সেটা হবে তো? কি গো বলো না। আমি এখান থেকে কি করে বলি বলো তো? হ্যাঁ, এই তোমার নতুন খেল শুরু হলো। দেখো, এবারেও যদি উত্তম সুচিত্রের প্রেম না হয় তাহলে সারা জীবনেও আর হবে না, আমি বলে দিলাম। হ্যাঁ ঠিক, এটা তুমি ঠিকই বলেছো। ঠিকই বলেছো মানে? তোমার মনে কিছু হচ্ছে না? আমি নগরীতে টিকিট কাটালাম, সব ব্যবস্থা করে ফেললাম, এখন তুমি বলছো ঠিকই বলেছো? আরে বাবা, আমি তো সকালে অলক্ষীর সাথে কথা বললাম না। কি কথা বলেছো? ও এখনো ওরকম চঞ্চলা। লক্ষ্মীটা সবসময় চঞ্চলা হবেই। না না গো না, সংসারে লক্ষ্মীকে শুধু চঞ্চলা হলে হয় না, তার আরো অনেক গুণ থাকতে হয়। তা আমাদের অলক্ষ্মীর সেসব গুণ নেই বলছো? জানি না আছে কিনা, ভেবে দেখতে হবে জানো। এই দেখো, সেবার তো আমি ওকে ভয় দেখিয়ে বিষ্ণু সেবা করিয়েছিলাম। ওকে তো আমি বলেছিলাম যে ও যদি বিষ্ণু সেবা না করে, বিষ্ণু যদি সুস্থ হয়ে না ওঠে, তাহলে বিদেশ রেগে মেগে ওদের দুজনকে কলকাতায় পাঠিয়ে দেবে। সেই ভয়েও বিষ্ণুকে সেবা করেছিল। এবার ওরা দার্জিলিং এ যাচ্ছে ঠিকই, কিন্তু না, ওরা দুজন কিছুতেই একসাথে থাকবে না। হ্যাঁ, আমি এখন টিকিট ফেরত দিয়ে দেবো। করো কি? না না, আমি টাকা পাঠাচ্ছি, জলে দেওয়ার মধ্যে টাকা আমার নেই। আচ্ছা কি আসছে তো, আমায় তো ভাবতে সময় দেবে তো। আর কত ভাববে, আর কত সময় দেবো আমি? এক্ষুনি যদি আমি ফেরত দিই 10% কাটবে, এরপরে তোমার ভাবতে ভাবতে বাজি ভোর হয়ে যাবে। কি হলো? দেখো আবার কি মন্ত্র বাঁটছে, দেখো। মাথায় একটা বুদ্ধি আসছে। বুদ্ধি আসে মানে বদবুদ্ধি? লক্ষ্মীকে মনে আঘাত দিতে হবে। সে কি কথা? কষ্ট পাবে তো? আরে বাস্তবকে বুঝতে পারবে। হ্যাঁ পারবে, কিন্তু কি করে আঘাত দেবে? ব্যবস্থা করছি। লক্ষ্মী দিদি, ও মা, পুটি, তুই হঠাৎ চলে এলি যে? আমি একা আসিনি রে, তুলসীও এসেছি আর বাবাও এসেছে। ওই রে লক্ষ্মী, এই তো চল চল চল। এই পুটি, চলো চলো, তুলসী আয় 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 আয়। মামা, এ কি, মামি আর নয়ন আসেনি? না রে, ওরা আসেনি। কেন? এই এমনি, আর বলিস না, এই দুটোতে জেদ ধরেছিল দোলের দিনই আসবে বলে, আমি তো আসতে পারিনি। তাই বললাম চল আজকে তোদের দুটোকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো ভয়ে ভয়ে আসছিলাম, ভাবলাম গিয়ে হয়তো দেখবো তোরা দার্জিলিং চলেই গিয়েছি। আমরা তো কালকে দার্জিলিং যাব। সত্যি? দেখেছিস তো পুটি, এই জন্যই আমাদের মন টানছিল। তোরা কালকে যাবি? বাবা আমরাও যাব। হ্যাঁ বাবা আমরাও যাব। না না না, আরে আরে তা কি করে হয়?
পুটি তুলসী, আমরা বরং আজকের দিনটা থেকে কালকে গ্রামে চলে যাই। না না মামা না, আমি যখন বলেছি ওদেরকে দার্জিলিং নিয়ে যাব, তার মানে নিয়ে যাবই। কিন্তু মা, আমি বলছিলাম। উফ মামা শোনো না, তুমি শুধু একটু কষ্ট করো না। কষ্ট? কি কষ্ট করতে হবে? মামা তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। হ্যাঁ, এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো আমি ওদেরকে দার্জিলিং নিয়ে যেতে পারবো। বাবা একটু কষ্ট করে চলে যাও না। চলে যাব? হ্যাঁ হ্যাঁ চলে যাও। দেখো ওরা এখন আমার কাছে এসছে, আমি এবার দাদুকে বলতে পারবো যে ওরা যখন চলে এসছে তাহলে ওরা আমার সঙ্গে যাক। তুমি যদি থাকো তাহলে তো সেটা হবে না, তুমি যাও না। বাবা এখনো এখানে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি যাও না। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তুলসী, পুটি, আমি গেলাম রে মা, গেলাম। ভুলি গেছি রে লক্ষ্মী দিদি। এখন লক্ষ্মী দিদি না, সারা জীবন যে অলক্ষ্মী অলক্ষ্মী করে কাটালি। পুটি একদম আমার সঙ্গে ঝগড়া করবি না বলে দিচ্ছি। কি করবি? এখন তো মা বলে চিল্লাতেও পারবি না। দাঁড়া, আমি তোদের যাওয়ার ব্যবস্থাটা করে ফেলি, কিন্তু ওখানে গিয়ে তোদের আমার কথা শুনতে হবে। শুনবো। বেশ দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ও দাদু, দাদু হ্যাঁ, এগুলো কিসের টাকা? কিসের টাকা আবার? তো দার্জিলিং যাবে, টাকা লাগবে না? তাহলে আরো কিছু টাকা বের করো। না, আবার কি টাকা লাগবে? কেন? আরো দুটো টিকিট কাটতে হবে। আরো দুটো কিসের? পুটি আর তুলসী। তুলছি, ওরা কোথায় গেলো? আসলে আমরা যে দার্জিলিং যাব না, ওরা তো জানতো না, তাই। এখন তো জেনে গেছে, মামাকে বল নিয়ে চলে যেতে। না মানে মামা তো বাড়ি চলে গেছে, আর আমি ওদেরকে কথা দিয়েছি যে দার্জিলিং নিয়ে যাব। তোর কি ধারণা তুই গরু গাড়ি করে দার্জিলিং যাবি? হ্যাঁ, উফ, আচ্ছা তুই কি সংসারই হবি না রে? হ্যাঁ, আরে বাবা, সংসার করতে হলে তো সবাইকে নিয়ে চলতে হয়। থাক, সবাইকে নিয়ে কিভাবে চলছো সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের বরকে নিয়ে চলতে পারছিস না, তার আবার ওরা যাবে না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, আমিও তো থাকবো না দাদু, ওদের কি হবে? ওরা এখানেই থাকবে। টোপাই ছুটকে ওরাও তো যাচ্ছে না। টোপাইও যাচ্ছে না? না, বর আর বউ এই ধরনের বেড়ানোতে বাচ্চারা যায় না। পাঠাবে না তো? না, যাদের যাদের নাম করেছি তাদের বাইরে আর কেউ যাবে না। পূর্ণ, এই যে পূর্ণ, হ্যাঁ, এই নে ভাই আমার ভাগের টাকাটা। এই তো বড় দাদু। ও বড় দাদু, তুমি বলো না। বরটা তো কিছু বলবে না। কি হয়েছেটা কি? আর ওই মামা তো বোনেরা এসেছিল, তাদের দার্জিলিং নিয়ে যেতে চাইছে। না না, তা হবে না। ঠিক আছে, তুমিও না করলে তো আমি যাব না। আরে এই মেয়েটা একটা অঘটন ঘটাবেই, ভালো লাগে না ছাই। সত্যি যদি না যায়? দিলে তো রাগিয়ে। বায়না করলে মেনে নেবো। না না, মেনে নিলে আমি রেগে যেতাম। তার মানে সব কিছুর মানে বুঝতে হবে না তোমাকে। তুই এইরকম রাগ নিয়ে ওখানে গেলে তো অলক্ষী কেলেঙ্কারি ঘটাবে। ভাবছো কেন? আমি থাকবো তো, আমি ঠিক সামলে নেবো ওকে। তুমি তুমি থাকবে মানে তুমি ওখানে কি করে থাকবে? উমা, আমিও তো যাবো। না, তুমি যাবে না। না মানে? শুনলে না অলক্ষীকে কি বললাম? যাদের নাম বলেছি তার বাইরে আর কেউ যাবে না। আমি যেন তোমার অনুমতির অপেক্ষায় আছি। সংসার সুখের হয় রমণীর গুণে।